আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছো? শুভ সকাল। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো আশা করি। ঘুম থেকে উঠে রওনা দিলাম। একজন কল দিছিল, কল দিয়ে বলতেছে আর নাকি মোবাইলে টাকা আসছিল। তারপর টাকা আসার পরে আমাকে বলতেছে তোমার টাকা পাঠাইতেছি তোমার বিকাশে। তারপর বললো আমি বিকাশ নাম্বার দিতেছি, বিকাশে টাকা পাঠাই দাও। এখন বিকাশে টাকা আনতে যাইতেছি, রওনা দিলাম বিকাশে টাকা নেওয়ার জন্য বাড়ির পাশে। অথচ দেখতে পারছেন আমার অবস্থা প্রচুরটা খারাপ। আজ সবাই দেখতে পারছো যে আমার মনটা ভালো না। আবার টাকাও তুলে নিয়ে আসছি, সাথে আবার টাকা তুলে নিয়ে আসছি। মনটা চাইতেছে খাইতে, কিন্তু খাইতে মন চায় না। কারণ কিসের জন্য জানেন? টাকা কামাইতে অনেক কষ্ট আছে। কারণ ছোটোবেলাতে দেখতেছি বাবা কাজ করতে করতে অনেক কষ্ট হয়ে, বাবার কাজ করতে অনেক কষ্ট হয়ে যেতেছে। মানে টাকা কামানো অনেক কষ্ট, আমি নিজে জানি। কারণ আমি ছোটোবেলাতে পড়াশোনা ছেড়ে দিয়ে যে কাজে ঢুকছি, এখন বুঝি কতটা কষ্ট। আমাদের বাড়ির পাশে যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, যে রাস্তা, যে একটা সাইনবোর্ড আছে, সাইনবোর্ডটা থেকে আমাদের বাড়ি, এখান থেকে বাবা রিক্সা চালায় সব সময় চলে যেত। এখন আমি এই জায়গাতে সবসময় অনেকবার আমার বাবার রিক্সা ঠেলা নিয়ে দিয়ে গেছি। এখন এই রাস্তায় কত আমার বাবার রিক্সা ঠেলা ঠেলি করছি। আর এখন আমি বুঝি, বড় হয়ে বুঝি কাজ করা কতটা কষ্ট, অথচ ফ্যামিলি চালানো কতটা কষ্ট আমি এখন বড় হয়ে বুঝি। আবার বিশেষ করে দেখতে পাচ্ছেন যে আমার চুলগুলো একটু বড় বড় লাগতেছে। সবাই বলতেছে ভাই চুলগুলো এত বড় কেন? আমার আশা আছে ভাবি রাখার, কিন্তু আশা অনেক আশা আগের থেকে আশা রাখছি অনেক ভাবি রাখবো ইনশাল্লাহ। আশা করি সবাই আমার ভিডিওটা ভালো লাগছে। আশা করি সবাই শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ভিডিওটা শেয়ার করে সবাইকে দিয়ে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।